নতুনভাবে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন তামিম ইকবাল খান। কদিন আগে তার নেতৃত্বে ফরচুন বরিশাল তাদের ঘরে তোলে বিপিএলের দ্বিতীয় শিরোপা। তার আগে অবশ্য আন্তর্জাতিক ক্রিকেটকে গুড বাই বলে দেন তামিম। বাংলাদেশের জনপ্রিয় এই তারকা লাল সবুজের জার্সি থেকে অবসর নিলেও ঠিকই দেশকে প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন এবার। এশিয়ান লিজেন্ডস লিগে বাংলাদেশ টাইগার্সের হয়ে খেলবেন তামিম, যে দলটার আইকন ক্রিকেটার বাংলাদেশ দলের আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ আশরাফুল। বর্তমান টি-20 ক্রিকেটের জামানায় টুর্নামেন্টের অভাব নেই, তাই তো প্রিয় তারকা অবসর নিলেও তার খেলা উপভোগের থাকে নানা উপায়। সেরকমই একটা টুর্নামেন্ট বসতে যাচ্ছে ভারতের মাটিতে, যেখানে অংশ নেবে বাংলাদেশের একটি দলও। বাংলাদেশ টাইগার্স নামের ওই দলে একঝাঁক সাবেক টাইগার তারকা, যেখানে সবচেয়ে বড় নাম তামিম ইকবাল খান ও মোহাম্মদ আশরাফুল। দলটিতে জায়গা পেয়েছেন ছক্কা নাইম খ্যাত নাঈম ইসলাম। আছেন একসময়ে ঘরোয়া ক্রিকেটের অন্যতম আলোচিত মুখ আরিফুল হক। খেলোয়াড়ি জীবন থেকে ক্রিকেট কোচিংয়ে নাম লেখানো তুষার ইমরানকে দেখা যাবে ব্যাট হাতে। জাতীয় দলের হয়ে অভিষেকে আলোড়ন তোলা আবুল হাসান রাজু মাঠ মাতাবেন বাংলাদেশ টাইগার্সের হয়ে। শফিউল ইসলাম, জিয়াউর রহমান, নাজিমুদ্দিন, অলোক কাপালির মতো এক সময়ের জাতীয় তারকারাও সেখানে খেলবেন। এখনো পর্যন্ত বাংলাদেশ টাইগার্সের স্কোয়াডটা এমন: মোহাম্মদ আশরাফুল, তামিম ইকবাল, নাঈম ইসলাম, নাদিফ চৌধুরী, আরিফুল হক, জিয়াউর রহমান, নাজিমুদ্দিন, তুষার ইমরান, উইকেট কিপার ধীমান ঘোষ, মেহেদি মারুফ, আবুল হাসান রাজু, মুক্তার আলী, ইলিয়াস সানি, জুবাইর হোসেন লিখন, শফিউল ইসলাম ও অলোক কাপালি। এশিয়ান লিজেন্ডস লিগে মোট 5টি দল অংশ নেবে। বাংলাদেশ টাইগার্স ছাড়াও অংশ নেবে ইন্ডিয়ান রয়্যালস, পাকিস্তান স্টার্স, শ্রীলঙ্কা লায়ন্স ও আফগানিস্তান পাঠানস। এই টুর্নামেন্টটি শুরু হবে আগামী 13 মার্চ, আর ফাইনালের মধ্য দিয়ে আসর শেষ হবে 21 মার্চ। সাবেক ক্রিকেটারদের আবারও মাঠে দেখতে মুখিয়ে আছেন তাদের ভক্তরা।